বিশ্বাসীদের একটা কথা আছে না, অবিশ্বাসীদের বিরুদ্ধে, হ্যাঁ, যে আমাদেরকে শাস্তি দিক অথবা আমাদেরকে অনুগ্রহ করুক, সে তো আল্লাহই করবেন। তোমরা যারা বিশ্বাস করো না, তোমাদেরকে রক্ষা করবে কি? তার একটা ক্ষতিও হয়ে গেল, সে বুঝতে পারল একলা এমন একটা পাপ করছে, কিন্তু তারপর একটা এমন ক্ষতি হয়েছে সে বুঝতে পারছে ওই পাপটা গুনাহ হয়ে গেল। এটা ভালো কথা, তো এটা কি বুঝতে পরকালে ভালো কথা। লেখা হবে না? এটা লেখা হবে না, না, মানে ওই হয়ে গেল। যদি না, যদি হয় সেটা তাকে বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে যে এই কারণে আমার এটা হয়েছে। আমরা তো বুঝি স্যার, একটু কিছু বলে না আমার ক্ষতি হয়, আমি বুঝি যে এইটা যদি আমার একটু সামান্য জিনিস হ্যাঁ, আসুন 150-এর যে বর্ণনাটা, আমরা অনেক দূর যাব না, 142 থেকে যাচ্ছি। প্রসঙ্গটা সূরা বাকারা। সূরা বাকারা 142-এ আছে কেবলা পরিবর্তনের কথা। আগের কিতাবের দায়িত্বে ছিল ইহুদি এবং নাসারারা। তারা কিতাব পাওয়ার পরে কি কি করেছে সেই পুরো কাহিনী এখানে বলেছেন আল্লাহ। কোরআনের শুরু থেকে নিয়ে এই 40 আয়াত পর্যন্ত, 140 আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন। এখন এখানে নতুন জাতির অভিষেক হচ্ছে। মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্বে নতুন জাতি গঠন করা হয়েছে এবং সেই জাতির জন্য তাদের যে একেবারে মানে মুকুট পরানো যেটা, সেটাও করে দেওয়া হচ্ছে, তাদের কেবলা পরিবর্তন করে দেওয়া হচ্ছে। ব্যাপারটা চূড়ান্তিকরণটা একটু ব্যাপারটা খেয়াল করেন। আগে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এই দেখে নাও। এখনকার ফিলিস্তিনে যে ইয়াটা দেখো, মসজিদটা দেখো এইখানে, বুঝেছো কথাটা? এখন ছবি টবি দেখো না, যে জেরুজালেম দেখায়, মসজিদ দেখায়, ওইটা ছিল আল্লাহ বিশ্বাসী সমস্ত মানুষের কেবলা। প্রার্থনা নিবেদন হতো সেই দিকে ফিরে। আল্লাহ রসুলও মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে তিনিও সেই দিকে ফিরেই প্রার্থনা নিবেদন করতেন। আগের দুই কিতাবের জাতি ফলো করতেন তাদেরকে। 16 বা 17 মাস পরে বদলে দেওয়া হলো, এই কেবলা পরিবর্তন করে দেওয়া হলো। তো এই কেবলা পরিবর্তন করে দেওয়ার পরে এগুলো অনেক বড় প্রেক্ষিত, আমি ডিটেলসে যাব না। শুধু এখানে আমরা 150-এ আমরা একটু তেলাওয়াত করব। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। যেখান থেকেই তুমি, এই যে খারাজতা বলতে বের হও না কেন, না, আমি বলবো যেখান থেকেই তুমি তোমার প্রার্থনা নিবেদন করো, খারাজতা। কিছু কিছু ডায়নামিক আর আসবে, যেখান থেকেই তুমি বের হও না কেন, না, যেখান থেকেই তুমি তোমার প্রার্থনা নিবেদন করো। এখরাজ একটু বেখাপ্পা লাগবে, তারপরও শুনে নেন, মনে রাখেন, নিয়ে মনে মনে আলোচনা করেন। ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম। এখানে যদি আমি এই তর্জমা করি, যেখান থেকেই তুমি বার হও না কেন, অথবা যদি এই তর্জমাকে ফলো করি, পরন্তু যেখানে হইতেই তোমার যাত্রা হোক না কেন, এই কোনোটাই আরবিক টেক্সটের সঙ্গে মেলে না। ওয়ামিন হাইসু এবং যেখান থেকেই খারাজতা, তুমি বের হও না কেন। যদি আমি খারাজাকে, এখরাজকে আমি বের হওয়াকে বলি, আর এখরাজ বলতে আমার প্রার্থনা নিবেদন, আমি বের করছি আমার বুকের কথা, আমার মনের কথা। যেখান থেকেই তুমি নিবেদন করো তোমার প্রার্থনা, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, ফেরাও মুখমণ্ডল তোমার যেদিকে মসজিদুল হারাম।
ওয়াহাইসু মা কুনতুম। এখন ওটাকে আমরা বলি যে ওটা মোহাম্মদ রসুল্লাহকে বলা, আর এখানে সাধারণকে বলা। আর যেখান থেকেই তোমরা, হাইসু মা কুনতুম, যেখানেই তোমরা থাকো না কেন, ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহু, ফেরাবে মুখমণ্ডল তোমাদের তার দিকে। লে লে আল্লাহ, লে আনলা, যেন না ইয়াকুনা লিন্নাস, থেকে যায় মানুষের কাছে, আলাইকুম হুজ্জাতুন, তোমাদের বিরুদ্ধে বলার মতো কিছু, যে তোমরা একমুখী নও। বোঝা গেল কথাটা? দেখুন না, আমরা পূর্বাঞ্চলের মানুষ, আমরা পশ্চিম দিকে মুখ ফেরাই, তো এখন লিবিয়ার মানুষ, আফ্রিকার মানুষ কোন দিকে মুখ ফেরাবে? পূর্ব দিকে ফেরাবে। তা এখন ওদিকের মানুষ, ইরাকের মানুষ, এই দিকে এখানকার মানুষ কোন দিকে ফেরাবে? দক্ষিণ দিকে। ইয়েমেনের মানুষ কোন দিকে ফেরাবে? উত্তর দিকে। তো পশ্চিমার থাকলো কই? তাই না? আমরা যে নিয়ত করি কাবাতে শরীফাতে, নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহে, কি জানো ভুলে গে, জোহরে বা যাই হোক ফজরে, তাই না? আরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবা, কাবাতে শরীফাতে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতে শরীফাতে। তারপর কি? আল্লাহ। তাহলে যেখান থেকেই থাকবে না কেন, ফেরাবে সেই দিকে তোমাদের মুখমণ্ডল, লে আল্লাহ ইয়াকুন আলিন্নাসে আলাইকুম হুজ্জা, যেন তোমাদের বিরুদ্ধে মানুষের কোনো যুক্তি না থাকে, যে তোমরা একমুখী না। আল্লাহ বিশ্বাসী যারাই এখন থেকে তোমাদের কাজ, যেই প্রার্থনাই নিবেদন করবে একমুখী হবে। যে উত্তরে আছো সে দক্ষিণে তাকাবে, দক্ষিণে থাকলে উত্তরে তাকাবে, পূবে থাকলে পশ্চিমে, পশ্চিমে থাকলে পূবে, অর্থাৎ কাবাকে কেন্দ্র করে। জাতি গঠন হলো, কেবলার আনুগত্যের নির্দেশনা হলো। এই জায়গায় একটু খুব লক্ষ্য করেন ব্যাপারটা। ফালা তাখশাউহুম, ও আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাযিনা যালামু মিনহুম, তবে ওদের মধ্যে থেকে, অর্থাৎ তোমাদের যারা সমালোচনা করে তারা সমালোচনা করবেই, ও থামানো যাবে না। ফালা তাখশাউহুম, তাই ওদেরকে ভয় পাবে না। ওয়াকশাউনি, ভয় পাবে আমাকে। কেন ভয় পাবে? ওয়ালে উতিম্মা নেমাতি আলাইকুম, আমাকে ভয় পাবে এজন্যে যেন আমি পূর্ণ করে দেই তোমাদের উপরে আমার করুণা। কোরআন আপনাকে আল্লাহর কাছ থেকে পেতে হবে। কোরআন শেখাবার, কোরআন দেওয়ার কোনো অস্তিত্ব বা কোনো সোর্স এই পৃথিবীতে নাই। আমরা যারা একটু আগে প্র্যাকটিস করেছি তারা কি আপনাদেরকে শুধু আমাদেরকে ফলো করতে পারেন, ভাই কেমন করে পড়ে একটু দেখিয়ে দাও। এই মানে উই ক্যান্ট টিচ ইউ দ্য কোরআন, কোনোভাবেই না। কেউ পারে না কোরআন শেখাতে আল্লাহ ছাড়া। এবং এই জায়গাটা এমন, রিজার্ভেশনটা এমন যে কোনো ব্যক্তি যদি একান্তই, যেমন ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, এই ব্যাপারটা এমন কঠিন, এই ব্যাপারটার মানে মানে দুর্বেদ্য এতটাই যে এইটা আপনি যদি আল্লাহর কাছে চান তাহলে তিনি আপনাকে কোরআন শেখাবেন। অন্য কোনো সোর্স নাই, যেটা আমরা সূরা আলাকে দেখেছি, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি মানুষকে যা শেখান তা অন্য কোনো সোর্স নেই সেটা শেখার। এই বাস্তবতাকে আমরা যারা স্বীকার করে নিয়েছি তারা এই বাস্তবতা দেখতে পেয়েছি যে হ্যাঁ, এই কোরআন আল্লাহ ছাড়া আর কেউ দেয় না, এই দাতা একজনই। আমি আরবি পড়ব, আমি আরবি লিটারেচার বুঝি, আমি বাংলা বুঝি, সব বুঝলাম, কিন্তু আয়াতের একটা বোধ আছে, সেটা আপনি পাবেন না, ওটা ওহী।
এটা কোরআনেই আছে, হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু। তো ওয়াহি এখনও হয়, আর আপনাদের ধর্ম, আমাদের ধর্ম ওহির দুয়ার বন্ধ। অথচ কোরআন চিরকালই ওহি নির্ভর। কথাটা বুঝে নেন, ওহি নির্ভর, বুঝছেন জিনিসটা? যেমন মনে করেন আপনি একটা কথা একটা বাচ্চা ছেলেকে বললেন, এরপর আপনি জিজ্ঞেস করেন যে তুই কি বুঝছিস এই কথাটা? করেন করেন কি না? বা আপনার আশেপাশে বন্ধুবান্ধবকে, এই তুমি যে বললা ওকে এতগুলো কথা, ও জিজ্ঞেস করো তো ও বুঝছে কি না? এরকম হয় আপনাদের জীবনে, ঘটেছে এরকম জীবন? এইরকম কথাটাও সব শুনেছে, সব কিছু হয়েছে, বোঝেনি। স্যার এখানে যে প্রার্থনা, আপনি আবার ভুল করেছেন, বলেন, সংশোধন করে বলেন। আচ্ছা কেবলামুখী হয়ে যে কোনো প্রার্থনা নিবেদন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্রার্থনা এটাতে নিবেদন। কি বোঝানো হচ্ছে স্যার? প্রার্থনা এখন আপনি কি নামাজ আনবেন? সেটা আনতে পারেন, আনতে পারেন, কিন্তু এখানে কোরআনে কতগুলো দিক আছে। লেকুল্লি ওয়েজহাতুন হুয়া মুয়াল্লিহা, প্রত্যেকটা ধর্মের জন্য একটি ফেরার দিক আমি রেখে দিয়েছি, যেদিকে ফিরে সে নিবেদন করে। সূরা হজ। এখন এটা হচ্ছে যে এটা নামাজ কিনা? হ্যাঁ, নামাজ আমি প্রশ্ন হলো নামাজ কিনা, এটা এই তো ব্যাপারটা। হ্যাঁ, হতেই পারে, আপনি ফিরবেন সেদিকে। এখন আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্ন যেই ফরম্যাটে আমরা এখন নামাজ পড়ি, যেমন মনে করেন আমি কোরআনে আসার পরে 15-20 বছর পর্যন্ত এই অর্থহীন নামাজকে অর্থপূর্ণ করার চেষ্টা করেছি। অর্থহীন নামাজ, হ্যাঁ, অর্থহীন নামাজ, অর্থহীন কথাগুলোকে অর্থপূর্ণ করার চেষ্টা করেছি। আমরা তো অর্থহীন মন্ত্র আবৃত্তি করি, যাই পড়ি তার কিছু কোনো অর্থ বুঝি না। বুঝি কেউ? বুঝি পড়ি আমরা। নামাজ যখন পড়ি বুঝি পড়ি। আলহামদুলিল্লাহ, যদি এটা আপনি পেরে থাকেন তা আপনি তো আল্লাহ তাআলার মানে একদম ঘনিষ্ঠ একজন ব্যক্তি। কিন্তু আর সাধারণ মানুষের এরা কেউ বোঝে না, এমনকি ইমাম যে পড়ে ও বোঝে না ও কী পড়তেছে। স্যার যে নামাজ পড়ে না, তাকে যে কোনো কাজ করতে হলে কি ওদিকে ফিরে করতে হবে? না না না, এরকমও না। আমি বলছি কথাটা তাহলে, না আমি বলছি যে ব্যাপারটা এখনও সলভ হয়ে যায়নি, সমাধান হয়ে যায়নি, আমরা কোনো রায়ে পৌঁছাচ্ছি না, আমরা নামাজকে বাদ করে দিচ্ছি এমন না। কিন্তু আমরা বলছি যে এই নামাজটা, এই অর্থহীন মন্ত্র আবৃত্তির নামাজটা, এইটা আপনাকে কিছুই দেয় না, এইটা বলেছি আমি। যারা আপনি অর্থ বুঝে পড়তে পারেন, আল্লাহর কাছে মানে বড় বড় মানে প্রাপ্তি তার জন্য নিশ্চয়ই। কিন্তু প্রশ্ন হলো এই যে ওঠা বসা এটা তো কোরআনে নাই। রুকু করা, সবচেয়ে রুকু করো না, সেগুলো সব ভিন্ন কথা। ওরা রুকু আর কাউ ওয়াসজুদু এগুলো সব ভিন্ন তর্জমা, ওটা যায় না ওখানে, ওটা যায় না ওখানে। না, কিন্তু সূরা নিসার 101 নম্বর আয়াত হ্যাঁ। এবং সূরা নিসার 102 নম্বর আয়াত। হ্যাঁ, ওটা তো আরও মুসিবতে পড়ে যাবেন আপনি ওই প্রসঙ্গ আনলে আরও মুসিবতে পড়ে যাবেন। ওখানে 1 রাকাত নামাজের কথা বলা হয়েছে, আপনি 2 রাকাত, আপনি কোথায় 2 রাকাত পান? আমি তো দেখাবো 1 রাকাত। একদল চলে যাবে পিছনে, তাই যাবে, একদল আসবে। আচ্ছা, একদল চলে যাবে পিছনে। আর ভাইকে বলতে দেন। একদল চলে যাবে পিছনে, হ্যাঁ। আরেকদল আসবে। তারা কয় রাকাত পড়ে গেল? না, ওখানে বলছে তারা সেজদা করবে, রুকু কথা বলে না। ওই আয়াতে দেখেন, হ্যাঁ, 101 বলেন আপনি। এই তো 2 রাকাত, এভাবে 2 রাকাত পূরণ করতে বলছে। কেমনে 2 রাকাত হলো? একদল চলে গেছে, 1 রাকাত পড়ার পরে উঠে গেছে, একদল চলে তো এখন দাঁড়ান না তো, আরেকদল আসছে কালকে একটা দিয়ে হইল। আস্তে আস্তে। ওই দলের জন্য কয় রাকাত হলো? ওই দলের জন্য 1 রাকাত হলো। হলো তো, তা 2 রাকাত কোথায় পেলেন? যাই হোক, মানে যাই হোক তো নাই, নো জাম্পিং, নামাজের তো একটা নো জাম্পিং, এখানে তো নামাজ একটা বিষয়। নো। ওটা নামাজ না। ওটা নামাজ না। ওটা হলো আল্লাহ তাআলা ওই যুদ্ধ সংক্রান্ত ব্যাপারে ওখানে ডিটেইল নির্দেশনা দেওয়া আছে। না, ঠিক আছে, তো ওটা নামাজ কিনা? অস্ত্র নিয়ে দাঁড়াবে যখন রসুল কন্ট্যাক্ট করবে আল্লাহর সাথে, হ্যাঁ। এই মুহূর্তে কি দায়িত্ব আল্লাহ তাআলার কাছে ওহী আসবে আল্লাহর, সেগুলো সে জানাবে। ওইটাতে আমি শোনেন, ওইটা যদি আমি আজকের ওই প্রসঙ্গ তুলি না, আর আবার আসেন, আমরা একসময় আলোচনা করে দেখবো না। ওইটা ওই কসর নামাজের যে ভিত্তি যেখান থেকে শুরু হয়েছে, ওটা একটা ভুয়া জিনিস। না, নামাজ তো আছে, নামাজ নাই। না আমি বলছি না, আমি বলছি যে নামাজ আছে, আপনি পড়েন না। আমি কথাটা কি বলেন, আমি আপনাকে কি বলেছি বলেন তো? কোরআনের সালাত আমাদের নামাজ নয়। আর কিছু বলেছি? বলেন, এইটা কিন্তু আগেই ফয়সালা করে নিয়েছে।
যে কোরআনের সালাত ওহির সাথে ওহির সংযোগ স্থাপন করার চেষ্টা। আর আমাদের নামাজ হলো কোরআনে কিছু আয়াত অর্থহীনভাবে তেলাওয়াত করা, রুকু সেজদা দাঁড়ানো, এটাই হলো মেজর, এ হলো আমাদের নামাজ। আর এই নামাজের কোনো রূপরেখা কোরআনে হাদিসে কোথাও নেই। কোরআনে নেই, না, কোরআনে তো নাই, হাদিসেও নাই। নাই, হাদিসে নাই। নেই। কিন্তু কোরআনে যেটা আপনি 101 102 কথা বলতেছেন, আপনি সেখানে ওটা নিয়ে তোমরা প্রথমে বলছেন সালাত তোমার কসর, মানে কসর করতে কোনো আপত্তি নেই, মানে সংক্ষেপ করতে কোনো আপত্তি নেই। নাই, কত ভাই? নাই, 101 নাই। তার মানে এখানে একটা কিছু একটা আল্লাহকে নির্দেশ দিচ্ছে। নাই। যুদ্ধের সময় বা কিছু একটা। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সঙ্গে তোমরা আল্লাহর নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে যদি সংক্ষেপ করো, সেক্ষেত্রে কোনো দোষ নাই। ওই বছরটাই তো আপনার 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত। বলো, দেখাও ভাইকে। 73 নম্বর সূরার 20 নম্বর আয়াত, সেম কথা আছে। যুদ্ধের সময় কি করবে? স্যার ইয়ের সূরা 130 সূরা 130 এ তো স্যার ফাকরাহু মা তায়াসসারা মিনাল কোরআন। এটা একটু আমাদের ভিতরে হ্যাঁ, দাঁড়ান, এই ব্যাপারটা আমরা যাই একবার আমি পড়বো, আপনি শুনবেন। বছরের আয়াতের সাথে 101, আপনারটা একটু এর পরে পড়ি। 101, ওয়াইদা দারাবতুম ফিল আরদে, যখন তোমরা কোনো অভিযানে বের হবে ভূমিতে, যখন কোনো, অভিযানে বের হবো। এটা আপনি এগ্রি তো? এইটাই। এগ্রি তো আপনি এই কথায় বলি, এই তর্জমায় এগ্রি তো? আমি এগ্রি। হ্যাঁ। ফালাইসা আলাইকুম জুনাহুন, তখন আদৌ নেই কোনো অন্যায় বা কোনো অভিযোগ, আনতাকসুরু মিনাস সালাত, এইটাই। যে তোমাদের সালাত থেকে যদি কিছু ঘাটতি করো। এখন এখানে যদি আপনি নামাজ বসিয়ে নেন, তাহলে এইটা আমি মানব না, এইটা আমি মানব না, কারণ সালাত নামাজ নয়। আচ্ছা। নামাজ পড়ে আর সালাত কায়েম করে, অন্তত এটা তো মানবেন আপনি। কি আমাদের প্রচলিত যে নামাজ, আমরা কি করি? নামাজ পড়ি, আর কোরআনের সালাত কায়েম করে। ইকরাউ আস-সালাত, এরকম কোনো ওয়ার্ডই নেই কোরআনে। বলেন কথাটা, এই সিম্পল ব্যাপারগুলো, খুব খুব কঠিন কিছু না এটা। তাহলে সেখান থেকে যদি কিছু কম করে নাও, ইন খিফতুম আন ইয়াফতিনাকুম, এই ব্যাপারটা আবার ভাইয়ের কারণে আমাদের নতুন করে যে আয়াতটা আবার পড়লাম আমরা, তোমরা সকলে আবার করে দেখে নাও ব্যাপারটা, কারণ এই মুখামুখি তোমরাও হবা। যদি ভয় পাও, আন ইয়াফতিনাকুম, তোমরা ঝামেলায় পড়তে পারো। সাবজেক্ট এখানে কি সেটা দেখবেন আগে। অভিযান এখানে কসর নামাজ সাবজেক্ট না, যেটাকে আমার মোল্লারা বানাইছে। এখানে সাবজেক্ট হলো যুদ্ধের সময় কি, সংকটের সময় কি করবা। সেখানে আমার সাথে সংযোগের যে টাইমটা, সেটাও যদি কম করে নাও কোনো অসুবিধা নেই। কারণ আমরা তো দেখি তর্জমাই, কারণ আপনি যদি দেখেন যেখানে নামাজ 1 রাকাত করেন, 2 রাকাত করেন, সেটা তো আমার কিছু করার আছে বলেন। কিন্তু আপনি আমি একটা জায়গায় কিন্তু এগ্রি যে আমাদের নামাজ পড়া আর কোরআনের সালাত কায়েম করা এক নয়। এগুলো ভাবার, এগুলো নিয়ে কোনো তর্ক করছি না আমি আপনার সাথে, আমরা এখান থেকে বেরিয়ে আসছি। যদি ভয় পাও, আন ইয়াফতিনাকুমুল লাযীনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ুম মুবিনা, এখানে প্রসঙ্গটাই হলো কাফেররা তোমাদের দৃশ্যমান শত্রু, তাদের মোকাবেলায় তোমরা সব সময় সতর্ক থাকবা। সেখানে যদি আমার সাথেও কন্ট্রাক্টের ক্ষেত্রে কোনো কম করে নাও, কোনো সমস্যা নেই। কোথায় কী কথার আপনি কোথা থেকে কী কোথায় নিয়ে গেছেন? এখানে হলো তোমাদের চারিদিকে সংকট, চারিদিকে তোমাদের প্রত্যাখ্যানকারীরা যে কোনো মুহূর্তে হামলা করতে পারে। শত্রু পরিবেষ্টিত। হ্যাঁ, এরপরে আপনি দেখেন ওয়াইজ কুনতা ফিহিম, এবার রসুলকে বলছে, তুমি যদি কখনো থাকো তাদের মধ্যে, তাহলে আমাদের জন্য বলা নেই। আমাদের জন্য
সব কোরআনে যা আছে সব আমাদের জন্য, রসুলকে যা বলছে সব না না আমাদের আমি জন্য। ভাই আপনি উত্তেজিত হয়ে গেছেন, প্লিজ আমাদের জন্য বলছে। আপনি please। আমাদের জন্য বলেন প্লিজ প্লিজ আমরা তো চেষ্টা করছি, আপনিও করছেন। আমাদের জন্য প্লিজ, আমি ওটা বলিনি তো, আপনি উত্তেজিত হয়ে গেছেন। না না, আপনি উত্তেজিত হয়ে গেছেন, আপনি শান্ত হন। জিনিসটা হলো ওয়াইদা কুন্তুম ফিহিম, যখন তুমি কখনো তাদের মধ্যে থাকো, ফা আকামতাস সালাত, এখন তাৎক্ষণিক যুদ্ধের প্রয়োজনে কোনো নির্দেশনা প্রয়োজন, সব যুদ্ধের সমস্ত সেক্টরে তো আর রসুল সঙ্গে নাই, প্রত্যেক দলের সঙ্গে তো আর রসুল সঙ্গে নাই। কোনো এক অভিযাত্রী যারা যুদ্ধের জন্য বেরিয়েছে, তাই না, সেই সময় তুমি যদি কখনো থাকো তাদের মধ্যে এবং তখন কোনো নির্দেশনা, দেখেন নির্দেশনাটা কিভাবে আসছে, তখন যদি কোনো নির্দেশনা তোমার প্রয়োজন হয় তাদের জন্য, ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, এখানে প্রত্যেকটা শব্দ আঙ্গুল দিয়ে ধরো। হ্যাঁ, তো নামাজটা তখন কায়েম করবা কার জন্য? তাদের জন্য। অর্থাৎ তোমাকে যদি তখন দাঁড়াতে হয় কোনো নির্দেশনা গ্রহণের জন্য, তাদের জন্য। কথাটা বোঝেন। এখানে আমি প্রায়শই চেষ্টা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ার, এখন অসুস্থ এই কারণে আমার এই ভাতিজারা আমাকে দিচ্ছে না, আমি দাঁড়িয়েই পড়ার চেষ্টা করি। কথাটা বুঝছেন তো? এটা একটা যখনই আল্লাহ তাআলা নির্দেশ হলো কুমাল্লাইল, রাত্রে দাঁড়ানোর ব্যাপারে কোনো আপোষ নাই। কথাটা বুঝছেন? এখন এখানে আপনি একটু ঠান্ডা মাথায় আমার এই কথাটা একটু শুনে দেখবেন। আপনাকে বিবেচনা দিয়েছি, আমি কোনো রায় দেইনি, আপনি আপনার রায়ে দাঁড়িয়ে থাকুন, আমাদের রায়টাও একটু শুনে নেন, আমাদের কথাটাও শুনে নেন যে এখানে কোরআন কী বলেছে। ওয়াইদা কুনতা ফিহিম ফা আকামতা লাহুমুস সালাত, মানে প্রত্যেকটা শব্দে শব্দে যান। হ্যাঁ, লাহুম। তাহলে যখন কখনো তুমি থাকবে তাদের মধ্যে এবং দাঁড় করাবে তাদের জন্য আমার সাথে সংযোগ, ফালতাকুম তাইফাতুম মিনহুম মাআকা, তখন দাঁড়াবে ওদের একটা দল তোমার সাথে, ওয়াল ইয়াখুয আসলিহাতাহুম, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট তো যুদ্ধের, সব সময় সঙ্গে রাখবে অস্ত্র, সঙ্গে রাখবে অস্ত্র তাদের। ফাইদা সাজাদু, তারা যখন মেনে নেবে, অর্থাৎ আমি যেটা বলবো সেটা মেনে নেবে, তারা যখন এটা মেনে নেবে, তখন ফাল ইয়াকুনু মিন ওয়ারাইকুম, তখন তারা চলে যাবে তোমাদের পেছনে। ওয়াল তাতি তাইফাতুন উখরা, তখন আসবে দ্বিতীয় গ্রুপ। আমি বলবো তো আমি বলেছি কি, মেনে নেওয়ার কথা, যে যখন তারা সে কথাগুলো মেনে নেবে তখন তারা চলে যাবে পেছনে এবং চলে আসবে যারা পেছনে ছিল তারা। ওয়াল তাতি তাইফাতুন উখরা লাম ইউসাল্লু, যারা এখনও এই কমান্ড এখনও পায়নি। একটু কথাটা বোঝেন, আল্লাহর কথা মাইক দিয়ে আসে না। সিকোয়েন্সটা আপনারা যাদের হৃদয়টা খোলা তারা বুঝতে পারবেন। আল্লাহর কথা আসে রসুলের অন্তরে ওহীর আকারে, রসুল ওটা আবৃত্তি করেন। যদি এই সিকোয়েন্সটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি এই আয়াতের রহস্যটা বুঝতে পারবেন। আমি দেখাচ্ছি আপনাকে, আপনি হবেন। এখন দ্বিতীয় গ্রুপ যে আসবে তারা কি হবে? ফাল ইউসাল্লু মাকা ওয়াল ইয়াখুযু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, তারা তাদের সঙ্গে অস্ত্রও রাখবে, ঢালও রাখবে। আগের দলের শুধু অস্ত্র ছিল, পরের দলের অস্ত্রও থাকবে, ঢালও থাকবে। এটা কি? এই কথাটা কি? এগুলা ওহী না? নির্দেশনাগুলো এই কথাটা কে বলছে কাকে? আল্লাহ বলছেন রসুলকে।
রসুল বলছেন তার সঙ্গীদেরকে। এইটা তো গাইড করছেন আল্লাহ স্মরণ নিচে তো এটাই তো সালাহ। এখানে স্যার সালাহ হচ্ছে আমার যুদ্ধটা, হ্যাঁ এখানে মূল সাবজেক্টটা হলো যুদ্ধ। যুদ্ধ, যুদ্ধের শোনা। অর্থাৎ আমরা যেটাকে বলি জরুরি অবস্থার মধ্যে তোমরা আমার সাথে যোগাযোগটা কেমন করে করবে। সেখানে বিশেষ একটা অবস্থা হলো কখনো যদি এইরকম হয় যে তুমি হে মোহাম্মদ ওদের সঙ্গে আছো এবং তখন তাৎক্ষণিক কোনো নির্দেশ আমার দ্বারা তোমার ওদেরকে দিতে হবে। নির্দেশ কি দিয়েছি এখনই দেখাচ্ছি আপনাকে আমি। প্রথমে প্রথম দল দাঁড়াবে, তাদের সঙ্গে অস্ত্র রাখবে, এটা আল্লাহর কথা, না, আল্লাহর কথা। আল্লাহর কথা। তারপরে তারা যখন আমি যা বলবো তা মেনে নেবে, তুমি তো আবৃত্তি করবে, আমি ওহি করব, তুমি আবৃত্তি করবে, তারা শুনবে, হলো, তারা মেনে নেবে, তারা চলে যাবে পেছনে, তারা চলে যাবে পেছনে, পেছনের দল চলে আসবে যারা এখনো আমার সাথে যুক্ত হয়নি। লাম ইউসাল্লু, হলে ফল ইউসাল্লু মাকা, তারা এখন আমার সাথে যুক্ত হবে তোমার সাথে। ওয়াল ইয়াখুজু হিজরাহুম ওয়া আসলিহাতাহুম, এবং তারা নিয়ে রাখবে তাদের অস্ত্র এবং ঢালও। আচ্ছা, ওয়াদ্দা আল্লাযীনা কাফারু, চায় যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে, খেয়াল করবে, লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, একটু যদি তোমরা গাফেল হও তোমাদের অস্ত্রশস্ত্র থেকে, একটু যদি তোমরা অমনোযোগী হও তোমাদের অস্ত্রশস্ত্র হতে, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নির্দেশনা। ওয়াদ্দা আল্লাযীনা কাফারু লাউ তাগফুলু আন আসলিহাতাকুম ওয়া আমতিআতিকুম, এবং তোমাদের যে যুদ্ধের আয়োজন, তোমাদের খাবার দাবার অন্যান্য যে সমস্ত ক্যাম্প ট্যাব আছে, ফা ইয়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদাতান, ঝাঁপিয়ে পড়বে তারা তোমাদের উপরে একটা মাত্র আক্রমণে, মাইলাতান ওয়াহিদাতান, একমাত্র আক্রমণে। ওয়ালা জুনাহা আলাইকুম ইনকানা বিকুম আদান মিন মাতারিন, এগুলো প্রত্যেকটা ওহির শব্দ। কোনো দোষ নেই তোমাদের উপরে যদি থাকে তোমাদের কোনো কষ্ট, মিন মাতারিন বর্ষার কারণে, বৃষ্টির কারণে, আউকুন্তুম মারদা, অথবা তোমরা থাকো অসুস্থ, আন্তাদাউ আসলিহাতাকুম, সরাসরি ওহি দেখেন। এবার আল্লাহ বলছেন, রসুলকেও বাদ দিয়ে আমাদেরকে বলছেন, অর্থাৎ মুহাম্মাদের মাধ্যমে কাকে বলছেন? তার সঙ্গীদেরকে বলছেন। ওয়া খুজু হিজরাকুম, তখন শুধু অস্ত্রটা হাতের কাছে রাখবে। ইন্নাল্লাহা আ'আদ্দা লিল কাফিরিন আযাবান মুহিনা, আল্লাহ তাআলা আয়োজন করে রেখেছেন কাফেরদের জন্য অনেক বড় লাঞ্ছনার শাস্তি। ফাইজা কাদাইতুমুস সালাত, হলো, তারপর যখন সম্পন্ন করলে তোমরা ওহির সংযোগ, ফাজকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান, তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থাৎ স্মরণ করে আল্লাহকে, ফাজকুরু আল্লাহ, তার মানে আল্লাহ যা বলেছেন সেটা স্মরণে রাখবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, এবং এপাশ ওপাশ ফিরতে বা এপাশ ওপাশ যেতে। ফাইজা আতমানান্তুম, এবং একেবারে যখন নিরাপদে চলে আসবে, ফাকিমু আসসালাত, এখন কি জামাতে নামাজ পড়ো বলবো? খেয়াল করেন, এটাই বললাম। তখন তোমরা, হ্যাঁ বলছি এম কথাটা, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, ঠিক আছে, আপনার কথাই ঠিক আছে, কিন্তু কোশ্চেন হলো সালাত বিশ্বাসীদের জন্য কিতাবান মাওকুতা, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়। এখন নির্দিষ্ট সময় কোনটা? আকিমুস সালাত, দাঁড়ান, আপনি ফুর্তিতে চলে যায় না আবার, না না আবার খুশি হয়ে যায় না, কারণ আকিমুস সালাত আলে দুলুকে শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কোরআন আল ফাজরে, বাস এইটাই আপনার সারা কোরআনে ছড়ানো। হ্যাঁ, এইটাই হুদুবেওয়ালা আসাল, এটাই আপনার হ্যাঁ, এটাই দিনের দুই প্রান্ত, কথা বলছেন, এটাই দুই প্রান্ত, এটার অনুশীলন করা, এটাই নির্দিষ্ট সময়, এই আকিমুস, এই নির্দিষ্ট সময়, এটাই নির্দিষ্ট সময়। এবং এইটা আপনি যে কোনোভাবেই কোরআনে দেখবেন না কেন, এইটা এই নির্দিষ্ট সময় আমাদের পাচক তো নামাজ না, এইটা আমি ক্ষমা চাইব আপনার কাছে, আপনাকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি, আর কিছু না। মানে কোরআনকে যদি আপনি কোরআনে রাখেন তাহলে আর কোনো সমস্যা হয় না, কিন্তু কোরআনে যদি মিশ্রণ করেন তাহলে সর্বনাশ হয়ে যায়। সেটা আপনি হাদিস মেলান, অথবা ফেকা মেলান, বা অন্য কোনো মুরব্বির কথা মেলান, বা কোনো
বা মানে ইসের কথা মিলান, তাহলে আর কোরআন কোরআন থাকে না। কোরআন সলিড, যেটা অ্যাবসলিউট কোরআন। পিওর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, এগুলি তো কয়েকটা কথা বলা আছে, বিভিন্ন সময় কথা বলা আছে। না, কোনো সময় নাই, একটাই সময়। সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য ডুবু ডুবু থেকে ইলা গাসাকিল লাইলি, রাত্রি আচ্ছন্ন পর্যন্ত, কুরআনাল ফাজর, রাত্রি আচ্ছন্ন পর্যন্ত। তারপর ফাজর, এইখানে 1.5 ঘন্টা, এখানে 1.5 ঘন্টা। আর কোরআন আল ফজরে এবং পড়া, কোরআন পড়া ফজরে, এখানে 1.5 ঘন্টা। সালাদ কি পড়া বলছে? কাবলা তুলু শামস, সূর্যোদয়ের আগে, কথা বুঝছেন, এবং আপনার শেষ রাত থেকে সূর্যোদয়ের আগে এবং সূর্যোদয়ের পর থেকে সূর্য ডুবু ডুবু থেকে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত, এসা পর্যন্ত। এইটা এ প্রসঙ্গে আজকে এখানেই থাকি আমরা, আচ্ছা, ঠিক আছে? কারণ এগুলো সবার কাছে, আমাদের এখানে সবার মুখস্থ এটা, কথা বুঝছেন। ভাইয়ের কি প্রশ্ন? এই যে তোহার 130 এর কথা বলছি। তোহার 130। একই প্রসঙ্গ। ওই তারাফিয়ার নাহার। এখন আপনি যদি, আমি কিন্তু ফয়সালাটা কিন্তু হয়ে যায়, যদি সালাদটাকে নামাজ আপোষ, এটা যদি মেনে নেন যে ভাই সালাদ কোরআনের সালাদ, কোরআনের সালাদ, আর নামাজ আমাদের নামাজ, তাহলে কিন্তু আর কোনো ঝগড়া নেই আপনাদের সঙ্গে, আমার সঙ্গে। আমি আপনার প্রশ্নের উত্তর দেই, হ্যাঁ আমি উত্তর পেয়ে গেছি, আমার উত্তর দেই। হ্যাঁ, কারণ আমাদের শরীয়তের নামাজ, এটা 5 ওয়াক্ত নামাজ, সুন্নত সুন্নতে মুআক্কাদা, কত কিছু আছে এর, এগুলো সব, যত অলঙ্করণ সহ আছে, এসব আছে। কিন্তু কোরআনের সালাত, আকিমুস সালাতের দুলুকে শামসি ইলা গাসাকিল লাইল, সেটা হলো কোরআন তেলাওয়াত। ওই সময় দাঁড়ানো, সন্ধ্যার সময় পড়া দেওয়া, আর সকালবেলা পড়া নেওয়া। সারা জীবন আপনাকে কোরআন চর্চার উপরে থাকতে হলে ওই দুটো টাইম আপনাকে সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সন্ধ্যায় 1.5 ঘন্টা এবং সকালে 1.5 ঘন্টা। এই যে মোজাম্মেল সাহেব বলেছে এই যে ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা। 130 এ যেটা বলা আছে এটা তো সময় আর 4টি সময়ের কথা বলা আছে। দেখাই আমি, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুই শামস, সূর্যোদয়ের আগে আপনি থাকেন, লাইনে থাকেন, ওই যে ইয়াতে, ওয়া ক্বাবলা গুরুবিহা, হলো। তাই সূর্যোদয়ের আগে, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্তের আগে কয়টা সময় হলো? 2টা সময়। আমরা এটা উল্টানো পেয়েছি। আমরা কি পেয়েছি? আকিমিস সালাত এলো দুলুকে শামস। তো দুলুকে শামস হলো ওয়া ক্বাবলা গুরুবিহা, পরেরটা। আর কোরআন আল ফজরে হলো ক্বাবলা তুলুয়ে শামস। একই কথা, ওলট পালট করে দেওয়া। ওয়ামিনাল আলা ইল্লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, হলো। এখন এখানে এবং রাতের দিনে, অর্থাৎ সূরা বানী ইসরাইলে যেটা বলা, কথা বুঝছেন, নাফিলাতান লাকা, হ্যাঁ নাফিলাতান লাকা ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা, এবং দিনের প্রান্তগুলোতে, দিনের প্রান্ত কোনটা? অর্থাৎ দিনের প্রান্তগুলোতে। এখন ওয়াওকে যদি আমি অর্থাৎ বলি তাহলে কি হয়? সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়। আমি আবার কোরআনের আয়াতটা পড়ি, খেয়াল করেন। আকিম, তোমার যাকে বলে যে, আচ্ছা, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, এবং নিত্যকার কাজ তুমি করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের, ক্বাবলা তুলুই শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয়ের আগে এবং সূর্য অস্তের আগে। ওয়ামিন আনা এল্লাইল, এবং রাতের কোনো কোনো সময়, হ্যাঁ, ফাসাব্বিহ, এবং তুমি তোমার সেই কাজ করে যাও যেটা সূরা বানী ইসরাইলে আমরা দেখেছি। ও আতরাফান নাহার, এবং দিনের প্রান্তগুলোতে। এখন আপনি বলেন দিনের প্রান্ত কোনটা? এই 2 প্রান্তই তো বলল। সূর্যোদয়ের পূর্বে, হ্যাঁ, এটা তো ফজর বোঝায়। সূর্যোদয়ের পূর্বে, পূর্বে, ফজর বোঝাইলো, ওটাই দিন। সূর্য অস্তের পূর্বে, পূর্বে আসর বোঝাইলো। বোঝালো, আসর বোঝালো, সূর্যোদয়ের
না, সূর্য পূর্বে। অস্তের ও সময় তো কোনো নামাজ পড়া আমাদের শরীয়তে হারাম। সূর্য না অস্তের না আমি ভুল বলছি, হ্যাঁ? আসর না মাগরিব, না, সূর্য অস্তের পূর্বে। ও পূর্বে, সূর্য অস্তের পূর্বে। হ্যাঁ, সেটা কি হলো? আসর আমিও তো বলতেছি সেটা। সূর্য ডুবু ডুবু এটা তো সূর্য। সূর্য ডুবু ডুবু, সূর্য অস্তে যায়নি এমন সময়, ওটাই হলো আকিমুস সালাতে দুলুক লে দুলুকের শামস। কিন্তু অনুবাদে লিখছে আমি সেটা ভাই, আমি তো বলেছি আপনাকে, কয়েকটা জায়গায় দেখছি। আমি তো শুধু নাই যে ইংরেজি অনুবাদ বলেন, উর্দু অনুবাদ বলেন, সব জায়গায় একই কথা আছে। তো আমরা তো সেখানে যাচ্ছি না। আমরা কথাটা কি বলেছি যে আমরা ওই সমস্ত জিনিস আমরা ফলো করি, আমি কিন্তু প্রথমেই সেটা বলে নিয়েছি যে তর্জমাগুলো শরীয়তকে সামনে রেখে করা হয়েছে। আমি একটা অক্সফোর্ড ডিকশনারিতে দেখলাম একই কথা লিখছে। সেটাই ঠিক আছে। আমি বললাম কথাটা ডিকশনারি বলেন, যে যাই বলেন, ডিকশনারি শব্দের ইউজফুল যে মিনিংটা নেয় কোত্থেকে নেয়, এটা যদি আপনি বলতে পারেন। যে কোনো অভিধান, যে কোনো ডিকশনারি শব্দের একটা মানে যেটা নেয়, যেটা প্রচলিত, সেখান থেকে নেয়। প্রচলিত অভিধান রচনার একটা মূলনীতি আছে, প্রচলিত হইতে হবে। অভিধান রচনার একটা মূলনীতি আছে, সেখানে যে কোনো শব্দের তর্জমা যেটা করে সেটা করে, প্রচলিত যেটা আছে সেটাকে নিয়ে আসে, যে আন্ডারস্ট্যান্ডিংটা প্রচলিত আছে। তো সেইখানে এখানে দেখুন, এখানে আনা আল্লাইলে ফাসাব্বেহ ফাসাব্বেহ, এবং রাতের সময়েও তুমি তার সেই করণীয়গুলো তোমরা করো বা তোমার করণীয় করো। অর্থাৎ আতরাফান নাহার লা আল্লাকা তারদা। এখন এখানে আপনি কি, এখন যদি ভাইয়ের কথা মতো 4টা বেলা আমি ধরি, তাহলে কি দাঁড়ালো? কাবলা তুলুয়ে শামস, সূর্যোদয়ের আগে ফজর ধরবেন, ওয়া কাবলা গুরুবিহা, এবং সূর্য অস্তের আগে, সূর্য ডুবু ডুবু, কাবলা তুলু গুরুবিহা। তো এখন কাবলা গুরুবিহা তো আমাদের শরীয়তে নামাজ হারাম। সূর্য লাল হয়ে গেলে আর কোনো নামাজ নেই। আপনি বলেন, লাইট জ্বলে যাবে। সূর্য লাল রং ধারণ করলে আর কোনো নামাজ নেই। এটাই তো হারাম, ওই যে ওঠার সময় তো হারাম করে দিচ্ছে। হ্যাঁ, হারামুক্ত বলেই দেয় হারামুক্ত। এটা তো হারাম করছে। না, মসজিদে তো লাইট জ্বলবে। ভাই তর্ক না, আমরা বসেছি কি, কোরআন খুলছে, আমরা বুঝতে চেষ্টা করছি। এখানে কোনো পাণ্ডিত্য দেখাতে বসিনি আমরা, আগেরগুলোকে নাকচ করতেও বসিনি। আমি বলছি কোরআনের কথার সাথে মেলে না, এই জন্য আমরা আছি সমস্যায়। সেই। আমি এটাই বলেছি কি অন্য কিছু বলেছি? আমরা পড়েছি মহাবিপদে, আমরা কোথায় যাব এখন? এখন এর সাথে যদি আপনারা একমত হন ভালো কথা, না হলে তাও ভালো কথা, কোনো জোর তো নেই এখানে। কথা বুঝছেন? আমি বলছি যে কোরআনকে আমরা নতুন করে যখন পড়ে দেখি যে এর সাথে কোনো কিছুই মেলে না। এখন ভাইয়ের কথা অনুযায়ী চারক তো আমি মিলায় দেখাচ্ছি। তার একটা হলো সূর্যোদয়ের আগে, আর একটা হলো সূর্য অস্তের আগে। হলো, তাহলে সূর্য উদয়ের আগ মুহূর্তে আমাদের কোনো নামাজ নেই, আর সূর্য অস্তে যাওয়ার আগ মুহূর্তে আমাদের কোনো নামাজ নেই। আপনি কোথায় সেট করবেন এই দুটোকে? দিনের দুই প্রান্তে তো এরকম আছে। আছে তো, সেটা তো পরে আছে। তো এখন এরপরে কি, ওয়ামিন আনা আল্লাইল, এবং রাতের সময়গুলোতে কোন ওক্ত ধরবেন? এসা, রাতে তো এখানে তো বহু বচন আছে। আপনি এসা বললে তো একটা হয়, এখানে তো বহু বচন আছে। এটা কি তাহাজ্জুদের কথা বলছে? হ্যাঁ, ওয়ামিন আনা আল্লাইল, এবং রাতের যে কোনো সময় তুমি দাঁড়াও, যেটা সূরা বনী ইসরাঈলে যেটা বলা, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা। এখানে ওয়াওকে যদি এবং ধরেন, আমি আসছি আতরাফের নাহার, এবং দিনের প্রান্তগুলোতে। এইখান থেকে আমাদের মুরব্বীরা নিয়ে গেছেন দিনের প্রান্ত কোনটা, অর্থাৎ সকালে এক প্রান্ত, দুপুরে এক প্রান্ত, আসর এক প্রান্ত। এটা আপনার বিবি কি সায় দেবে না? কথা বুঝছেন? আবার তোমার ওইটা আরেকটা আছে না, ওই যে কি বলা, আসাল গুদুবে বলা আসাল। আচ্ছা না, দিনের আঁচল যেটা তারাফাইয়ের নাহার, 14, 11, 14, 114 হ্যাঁ,
তারাফাইয়ের নাহার, দিনের আঁচল বলা হয়েছে। তো দিনের আঁচল, প্রভাত দিনের আঁচল, কথা বুঝছেন, এবং সূর্য ডুবু ডুবু কিন্তু রাত হয়নি, ওটাও দিনের আঁচল, ঘুরে ফিরে কথা বুঝছেন। তো আমরা এটা দেখেছি যে আসলে মানে ওই যে আকিমুস সালাতের দুলুকে শামস, ওখানে 1.5 ঘন্টা, ওই 1.5 ঘন্টা কেউ দাঁড়াতে রাজি না। ওখানে টুকুস টাকুস করে 2 রাকাত পড়েই সরে যেতে পারলে আমরা ভালো লাগে। 1.5 ঘন্টা কে দাঁড়ায় থাকে বলেন? আবার সূর্য ডুবু ডুবু থেকে এসা পর্যন্ত ওখানে 1.5 ঘন্টা কে দাঁড়ায় থাকবে বলেন? এই নামাজ তো আমাদের হবে না। তো কী করা যাবে? এটারে ভাঙো, এটারে ভাঙা 5 টুকরা করো, বাট করে দাও। এইভাবে শরীয়ত বানানো হয়েছে, যা কোরআনের সম্পূর্ণ বিরোধী গিয়ে চলে গেছে। এই তো আতরাফান নাহার, অর্থাৎ যদি আমরা যেখানে ওয়াওকে অর্থাৎ বলি, দ্যাট ইজ, তাহলে দাঁড়াই এই আতরাফান নাহার। এখানে কথাটা সম্পূর্ণ ভিন্ন। আগের আয়াতের যে মূল কথা, সেই মূল কথা থেকে পরের যে কথাটুকু, এইটা আয়াতের মন্তব্য। অর্থাৎ প্রান্তগুলোতে দিনের অর্থাৎ প্রান্তগুলোতে দিনের লা আল্লাহ কাতারদা, যেন তুমি সন্তুষ্ট থাকো। এইটা তোমাকে সন্তুষ্ট রাখবে। দিনের 2টি প্রান্তে তুমি যদি হাজিরা দাও আমার কাছে, তাহলে তোমাকে সন্তুষ্ট রাখবে। এলো মূল কথা এইটা। অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। এই তো যাই আমরা আমাদের পড়ায় জি হ্যাঁ। বলেন, এটা চলতে থাকবে, কথাটা বুঝছেন? এটা কোনো ব্যাপার হলো যে আপনি যদি কোনো একটা জায়গায় না দাঁড়িয়ে থাকেন, তাহলে কিন্তু মিলে যাবে। কারণ এখানে কোরআনে একটা নিয়ম দেওয়া আছে যে আল্লাহ তাআলা পরিচালিত করেন তাকে যে বলে যে আমি সিদ্ধান্ত নেব কোরআন থেকে। ফাহাদা আল্লাহ আল্লাযীনা আমানু বিমা ইখতালাফু ফীহি মিনাল হক। আপনি যদি কোরআন থেকে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আপনি সব সমস্যার সমাধান পাবেন। আর আপনি যদি সমাজ থেকে কিছু আনেন, তাহলে কোরআনে তার কোনো সমাধান নাই। এর আপনি কি করবেন? আমি একটা ছোট প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, প্রশ্ন না, বলেন, আমরা কথা বলি। একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই সূরা কাহফ পড়তেছিলাম। সূরা কাহফের একটা আয়াত আছে, 4 নম্বর আয়াত। সেখানে বলা আছে ওয়াইনাল্লাযীনা কালু তাহাযাল্লাহু ওয়ালাদা। যেটা বাংলা করি, তাহলে বলা আছে যে সতর্ক করা হচ্ছে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। এখন আমার যেটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে সতর্ক করা হচ্ছে তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। কাদেরকে সতর্ক করা হচ্ছে? এটা আমার জানার ইচ্ছা, আমার জানতে ইচ্ছা করছে। এখন জানার আপনার ইচ্ছা করছে? আচ্ছা, এটা তো কোরআনে তো এটা তো বলা নাই কাদেরকে সতর্ক করা হচ্ছে। হাজার বার বলা আছে। না, ওই আয়াতের কথা মানে আমি বলছি হাজার বার বলা আছে এটা। হ্যাঁ সূরা কাহফ 16 নম্বর। আল্লাহ কন্যা হিসেবে না, ওইটা না, তুমি আসো এখানে। আমি ভাই যেটা বলেছে, কাহাফ কত? সূরা কাহফের 4 নম্বর আয়াত। কোন ইসরায়েলের পড়তা? 9:30 আছে। আয়াত 4। 9:30 নম্বর তারা সন্তান সেটা দাবি করবে। 9:30। আচ্ছা, আগে আপনি আসেন সূরা তওবায়। তওবা 9 কত নম্বর আয়াত? আসছি, বলছি। قالت اليهود عزير ابن الله। কত নম্বর আয়াত? 30 9:30। ওটা কেটে দিয়েছে আমি। জি। قالت اليهود عزير ابن الله وقالت النصارى مسيح ابن الله। এই আপনার উত্তর।
উত্তর পেয়ে গেছি। পেয়ে গেছেন? প্রশ্নটা হচ্ছে এখানে ব্যাস। যে ওই আয়াতে তো এটা নাই। না ওই আয়াত, কারণ আমি যেহেতু বলি না, আমি একটু বলি, আমার সাথে একজনের সাথে একটা কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই কথার প্রেক্ষিতে কথাটা বলছি, ঠিক কিছু আছে মনে করবেন না। ঠিক আছে। ওই এখানে বলা আছে যে আমি কোরআনের আয়াতের বাইরে যাব না, আমি হ্যাঁ। কোরআনে যা আছে তাই যাব। হ্যাঁ তা আমার প্রশ্ন হচ্ছে যে ওই কাহফের 4 নম্বর আয়াতে কাদেরকে সতর্ক করা হয়েছে? এখন আমি এটা যখন দেখছি যে ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র, তারপরে মুশরিকরা বলে ফেরেশতারা আল্লাহর কন্যা, বলে। এইগুলি বলা আছে এগুলো ওখানে। তো ওখানে তো নাই। তো আমি ওটা জানতে হলে আমাকে কোথায় যেতে হবে না? হ্যাঁ। অন্য জায়গায় যেতে হবে না? হ্যাঁ অন্য একটা জায়গায় যেতে হবে না? হ্যাঁ, যেতে আমি হবে। এটাই বলছিলাম। ও, আচ্ছা। এটা কোন একটা জায়গায় তো আছে। এই ওই আয়াতে তো আমি এটা পাচ্ছি না। এটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা হ্যাঁ ওই ওই আয়াতে এটা নাই। 18 নম্বর আয়াতে ইহুদি এবং খ্রিস্টানরা সবাই নিজেদেরকে সন্তান দাবি করছে, মায়েদার 18-তে। এখানে আপনি ওইখানে একটু দেখেন তো, এখানে এটা সূরা কাহফে গেছেন আপনি? গেছি। হ্যাঁ মায়েদার 18। আমরা আল্লাহর সন্তান। এখন দেখেন, ইউনজিরা আল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, 4 মা লাহুম বিহি মিন ইলমিন, এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ওয়ালা লিআবাইহিম, আর না তাদের পূর্বপুরুষদের। কাবুরাত কালিমাতুন তাখরুজু মিন আফওয়াহিহিম, বড় ভয়ঙ্কর একটা কথা বেরিয়ে আসে তাদের মুখ থেকে। আল্লাহর সন্তান, এত বড় বেয়াদবি। তো ইন ইয়াকুলু ইল্লা কাযিবান, বলছে না এরা আর কিছুই, একটা মিথ্যা, ডাহা মিথ্যা কথা। ফালাল্লাকা বাখিউন নাফসাকা আলা, ফালাল্লাকা বাখিউন নাফসাকা, হয়তো এমন যে তোমার নিজেকেই ধ্বংস করতে ইচ্ছা করবে, তোমার নিজেকে। শেষ করে এই ব্যাপারে আসারিহিম, ওদের প্রতিক্রিয়া দেখে, ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস, যে এরা এই কথাও বিশ্বাস করে না। আসাফা, এই ক্ষোভে, এই ক্রোধে তোমার নিজেকেই ধ্বংস করতে ইচ্ছা করবে তোমার। এখন এইটা কথাটা যদি কোরআনের আয়াত হয়, তা যদি স্বয়ং আল্লাহ রসুলকে বলে থাকেন, তো ব্যাপারটাকে কি আমরা পরিমাপে আনতে পারি? যে এরা এমন যে তুমি যখন ওহী বলবা তখন এরা সে ওহী নেবে না, এবং তুমি বুঝেই পাবা না যে যে কথা তুমি বলছো সে কথাগুলো এরা নিচ্ছে না কেন। এরা কিতাবের দাবি করে, এরা আহলে কিতাব, এরা তাওরাতের ভাষা জানে, এরা ইঞ্জিলের ভাষা জানে। হাযাল হাদিস কেন নিচ্ছে না? তাকিম না। এখন একটা কথা মনে করেন না যে এই যে টিচাররা রাগ হয়ে যায়, দুগা বেদ বসিয়ে দেয় কেন? এটা পারিস না। এই ছোট জিনিসটাও পারিস না, দিদা একটা খাস। রেগে মেগে দেয় না, দুগা বসিয়ে দেয় একেবারে, বেটা এটা বুঝিস না। তো এই ব্যাপারটা আল্লাহ তাআলা তার রসুলকে বলছেন যে উনি একদম তোমার হয়তো একদম আত্মহত্যা করতে ইচ্ছা করবে, এই কথা নেয় না, এই কথা মেনে নেয় না। কিন্তু এখানে সমস্যাটা কি? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতান লাহা লিনাবলুয়াহুম, আহসানু আমালা। এটা তো হলো এই পৃথিবীতে যা কিছু আছে তারা আহসানু আমালাকে, সেটার জন্য একটা আয়োজন করেছি পরীক্ষার। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, এবং এখানে এর উপরে যা আছে সব একসময় আমরা খড়কুটো বানিয়ে ফেলবো। আম হাসিবাত আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। হ্যাঁ, এখানে আসহাবে কাহফের দিকে চলে গেল কাহিনী। তো এগুলো তোমার রাগের তো কোনো কারণ নেই, কারণ তুমি দেখবা যে যে কথা তোমার কাছে একদম জলবৎ তরলং সহজ কথা, সেই কথাটা বোঝে না। কথা বুঝছেন? তো তোমার রাগের চোটে তোমার নিজেরই মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করবে যে এই কথাটা কেন বোঝে না। কারণ তোমার উপরে ক্ষোভ কেন? কারণ বলার দায়িত্বটা তোমার। সেখানে আপনি যখন দেখবেন যে এমন একটা কথাটা আল্লাহর, সে কথাটা আল্লাহর এক বান্দা নিচ্ছে না, তখন আসলে রাগ হয়, একটা ক্রোধ তখন হয় যে ভাই এই কথাটা না বোঝার কি আছে, কেন তুমি বুঝতে পারছো না? যেমন আমাদের মধ্যে ঝগড়াটা মিটলো কিভাবে, যে আমরা কি বলেছি, আমাদের শরীয়তের নামাজ শরীয়তের নামাজ, সেখানে কোনো তর্ক নেই।
সেখানে দাঁড়ানো, রুকু, সেজদা, বৈঠক ইত্যাদি ইত্যাদি যা যা আনুষঙ্গিক আছে, অর্থহীন তেলাওয়াত করা, সব কিছু আছে ওখানে। তো কথা বুঝছেন, দরুদে ইব্রাহিমি পড়া, তাহিয়ার পড়া, তারপর তসবিহ পড়া, যা কিছু সাজানো আছে আছে। কিন্তু ওই রকম সালাতের একটা নমুনা এই কোরআনে নাই। আমি তো আর কিছু বলিনি এটা দুই জায়গা না, এরকম নামাজের কোনো নমুনা কোরআনে নাই। আর একটা কথা দেখবেন যে নামাজ পড়হো উর্দুতেও বলে, কথা বুঝছেন, নামাজ শব্দটি ফার্সি, এসেছে ফারস্য থেকে। আর কোরআন মাজিদ হচ্ছে আরবিতে। হ্যাঁ, আর সালাত হলো আরবি। সালাত হলো কানেকশন, সংযোগ স্থাপন। তখন সেটাকে আপনি দেখেন না, আমি আসি পেজটা নেন না, আপনিও ওয়াক্ত নির্ধারণ করে আপনিও কেন যান মসজিদে আল্লাহর সঙ্গে সংযোগ করতে? কি আমি আপনার নামাজকে নিচ্ছি, আমি আপনার নামাজকে ভ্যালিড করছি, নিচ্ছি। আপনি যান কিসের জন্য? সংযোগ করতে। তা আপনি ওখানে গিয়ে কি করেন? কথা বলতে গিয়ে ইন্নে হাত হয় না কাল কাউসার বলি আমরা কত দাম করছি কোন তুমি বলো আল্লাহ ও হাত, আল্লাহ বলতে আরেক আল্লাহকে এটা বলি বলে। তো ওখানে গিয়ে যদি আমি সূরা ফাতিহা পড়ি, না বুঝে পড়ি, তা সেখানে আল্লাহর সাথে যোগাযোগ হবে? আপনি সবার সাথে নিজেকে মেলাবেন না। আপনি বুঝে নামাজ পড়েন, আল্লাহর অনেক বড় করুণা আপনার উপরে, যে প্রত্যেকটা শব্দ বলার সঙ্গে সঙ্গে আপনি এর বুঝটাও সঙ্গে সঙ্গে ডেলিভারি করতে পারেন, যে প্রভু আমি এইটা বলছি তোমাকে এখন। কারণ ওখানে সালাতের ব্যাপারটা তো পরিষ্কার, যে লা তাকরাবুস সালাত হাত্তা, কথা বুঝছেন, ওয়া আনতুম সুকারা, দাঁড়ান, ওইটাকে আমরা মেজর করি। কিন্তু এর পরের কথাটুকু আমরা নেই না, হাত্তা তালামু মা তাকুলুন, যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো। এখন আমি আনতুম সুকারাকে বাদ দিয়ে দেব, লা তাকরাবুস সালাত হাত্তা তালামু মা তাকুলুন বলেন। কাছেও এসো না যে পর্যন্ত না বুঝতে পারো কি বলছো। তো এখন কয়জন মানুষ এই মসজিদে দাঁড়িয়ে যা বলছে তা সে বুঝতে পারছে? আপনার কাছে নিবেদন আমার। জোহর তো শোনাই শুনি না, জোহরের সময় তো শোনাই হয় না। হ্যাঁ, কি বলতেছে আসলে জামাতে কিভাবে সম্ভব? গান গায় না, কিছু বলে। আচ্ছা সেটা না হয় আমি বলবো যে সেটা আসে যারা সাকেত, যেটা সেটা থাকে। বা ইমাম সাহেব পড়লেন, আর ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লেন, একটা সূরা পড়লেন, তাই বা আগামাথা ইমাম সাহেবই কি বুঝলেন, আর পেছনে যারা দাঁড়ালো তারাই বা কি বুঝলো? তো এইটা কি আল্লাহর সঙ্গে একটা এক ধরনের একটু ইয়া হয় না, তামাশা হয় না? এই জন্য আমরা পিছিয়ে এসেছি। যে ব্যাপারটা আদৌ আছে না, যে আমি একদম দীর্ঘদিন আমার জীবনে একটা জিনিসে অভ্যস্ত ছিলাম, এখন আর এটা করা যাবে না, ডাক্তার বলে দিয়েছে এটা আর করা যাবে না, আমি জানলাম এই মূল প্রেসক্রিপশনে এটা আর করা যাবে না, আমি এখন ফিরে গেলাম, কি করা? এইভাবে নেন। অর্থাৎ আপনাকে যদি কোরআনে প্রবেশ করতে হয়, তাহলে পুরনো কোনো কিছু আপনি রাখতে পারবেন না, তাহলে আর কোরআন হবে না। আর এটা আপনার অপশান, আপনি নিতেও পারেন। আমরা একটু আগে দেখলাম, কিন্তু আপনি নিতেও পারেন, আপনি নাও নিতে পারেন। আর যদি কোরআন নেন তাহলে শরিয়ত থাকতে পারবে না, ওর কোনো একটা ভাঙাচোরা ইটের টুকরাও থাকতে পারবে না আপনার মনের মধ্যে। 18-29 বলা আছে যে সত্য সেটাই যা তোমার প্রতিপালকের কাছ থেকে হয় বিশ্বাস আনো, না অস্বীকার করো। ব্যাস, পরিষ্কার। তো এগুলো তো আমরা পড়ার পরে জানি, আমরা তো আর পণ্ডিত্য নিয়ে আমরা পড়তে আসিনি, আমরা পড়ার পরে জানতে পেরেছি যে আসলে ব্যাপারটা এইরকম। যে হ্যাঁ, প্লিজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম ভাই বলো? বাংলাদেশ 152